আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডাব্লিউএল সফটওয়্যারে ডেল্টা সফটওয়্যারে কিভাবে একটা প্রোগ্রাম করতে হয় এবং সিমুলেশন করতে হয় আমরা সেই জিনিসটা আজকে জানব। আমাকে ডাবল ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাকে ফাইলে যাব, নিউতে যাব, আমার পিএলসি দেব, মডেল টাইপের পিএলসি দেব, সিলেক্টে SA2, আমাদের মডেলটা হচ্ছে SA2। এখানে আগে আপনি সেটিংয়ে গেলে এইরকম আপনি যখন কেবল লাগাবেন আপলোডের জন্য তখন এখানে ক্লিক করলে অটোমেটিক কমিউনিকেশন সেটিংটা আসবে। এখান থেকেও সেটিং করা যায়, আদার্স অপশনও আছে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কিছু করবো না, এখানে সেটিংয়ে কিছু করবো না, এখানে কম জিরো মানে এখানে পাই নেই, তো আমরা জাস্ট ওকে দিয়ে দেবো। এইখানে SA2 দিয়ে এখানে পিএলসি দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। তো এরকম বন্ধুরা দুইটা ঘর আসবে। আমরা প্রথম নিচের ঘরটায় বড় করব, বড় করলে এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে NC F1 থেকে NO সবগুলোর NO, F2 থেকে NC নেওয়া হয় এবং F7 থেকে টাইমার, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং রিলে নেওয়া হয়। আর এখানে F1 এ F6 থেকে টাইমার নেওয়া হয়। তো এখানে বলে রাখি, এখানে সুইচে প্রকাশ করা হয় X0 X1 X2 X3 X4 এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে Y0 Y1 Y2 Y3 Y4। আর এখানে আপনার রিলেরে M0 M1 M2 M3 M4 প্রকাশ করা হয়। এর বাইরে আপনার টাইমারকে T0 T1 T2 T3 দিয়ে প্রকাশ করা হয়। তো আমি এখানে একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা আমরা সুইচ পুশ 10 সেকেন্ড পর Y0 অন, 10 সেকেন্ড পর Y1 অন, 10 সেকেন্ড পর Y2 অন হলে Y1 অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেম আগেও একটা প্রোগ্রাম করেছিলাম লোগোতে, লোগোর ধারাবাহিকতায় আমরা এখানে আপনি জানার জন্য কীভাবে NC আনবেন, কীভাবে কয়েল আনবেন, সেই জন্য আমরা এই অপশনটা করছি। এখন আমি এখানে ক্লিক করে X0 আনবো। X0 হচ্ছে সুইচ, X হচ্ছে এখানে কার কার NO আছে দেখেন। Y0 মানে ম্যাগনেটিক কন্ডাক্টর NO, রিলের NO, টাইমারের NO, কাউন্টারের NO, সবগুলো আমি এখানে সুইচের NO দেবো, ঠিক আছে, সুইচের NO। আর এই নিচেরটা হচ্ছে বেলো। এখানে আপনি এখন বর্তমানে 4টা সুইচ দিয়েছেন, এখানে 2টা, এখানে 3টা, এটা হচ্ছে সুইচের সংখ্যা, ঠিক আছে। তাহলে আমি F1 থেকে সুইচ নিয়েছি, F2 থেকে আবার এক সুইচ, তাহলে NC নিলাম, F2 থেকে NC নিলাম, মানে কি এটা অফ, এটা অন সুইচ, এটা হচ্ছে কি অফ সুইচ। এখন আমি একটা রিলে কয়েল নেব, রিলে কয়েল এখানে আমরা রিলে কয়েল কোথায় F7 থেকে নিলাম। তাহলে আমি M0, কারণ হচ্ছে আমরা একটা লাগতেছে, এখানে একবার এলে আরেকটা হয়তো, দুইবার এলে আরেকটা হয়তো রিলে, এখন 3টা হচ্ছে একটা রিলে। তাহলে আমি এটা কি করব, ল্যাচিং করব এটা। আচ্ছা, এই M1 M2 M3 ল্যাচিংগুলো এখান থেকে, ল্যাচিং না NC-গুলো এখান থেকে নেওয়া হয়, F1 এবং F2 থেকে। এখানে ক্লিক করলাম, তাহলে কার N নেব, M1 এর N নেব, মানে M0 এর N নেব এক কথা। তারপর এটা যদি ল্যাচিং করতে যান, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে হরিজেন্টালি, একটা ভার্টিক্যাল, ঠিক আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজেন্টালি। তো আপনি এই X1 এ রাখলে X1 এর বাম বরাবর এই ল্যাচিংটা নামবে, আপনি F9 এ ক্লিক করলে ল্যাচিংটা লেগে যাবে। দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন হাতের বাম বরাবর নামবে। আবার আমি Ctrl-Z দিলে আগের পজিশনে চলে আসবে। এখন আমি একটা টাইমার নেব, টাইমার নিতে গেলে আমাকে F6 এ ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হয়তো 96 লিখে দিবেন API নেমে নাম্বারে, অথবা এখানে TMR লিখবেন, TMR লাগলে এরকম একটা 2টা করে S1 S2। S1 এ আসে T দিবেন, T এটা হচ্ছে T ভ্যালু, T1 মানে 2 নম্বর টাইমার, T2 মানে 3 নম্বর টাইমার, এরকম। তাহলে এখানে দিবেন K, কারণ হচ্ছে এখানে মিলি সেকেন্ড হিসাব হয়। তা আমরা 10K তে 1 মিলি সেকেন্ড, এখানে 100 দিলে আমাকে 10 সেকেন্ড হবে, 200 দিলে 20 সেকেন্ড হবে, 300 দিলে 30 সেকেন্ড, এইভাবে 1000 দিলে 100 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার একটা টাইমার লাগতো, তাহলে এখানে আমি 1 দিতাম, তাহলে আমার প্রত্যেক একটা টাইমার লাগছে, যার কারণে আমি একটা টাইমারে দিলাম, তাহলে আমার চলে আসলো। তাহলে আমি একটা টাইমার র্যানো নেব, তাহলে টাইমার র্যানো নিলে তাহলে আমাকে টাইমারের T0 এইখানে T0 র্যান নিয়েছি, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রান করবো। ম্যাগনেটিক কন্ডাক্টর মানে কি Y0 রান করে এখানে একটা সাথে আমি কী করে দেবো, একটা আমি প্যারালালে টাইমার রান করে দেবো। তাহলে এখানে কি আবার F6 এ ক্লিক করবো, তাহলে কি লাগবো, TMR, এখানে T লাগবো, এখানে এক গট টাইমার মানে আরেকটা টাইমার, এখানে এখানে কি হবে 100, এটা ফিক্স থাকবে 10 সেকেন্ডের জন্য, ওকে দিয়ে দিলাম।
তাহলে এইটা আমাকে আবার ল্যাচিং করতে হবে, মানে যেখানে রাখবে বাম বরাবর নামবে, তার মানে আমি লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে এই সুইচের সাথে এটা অন হবে, এটা 10 সেকেন্ড পর এটা T0 কারে রান করবে, Y0 রান করবে, Y0 এর সাথে T1 রান হয়ে যাবে। রান হলে এটা গণনা ধরবে, গণনা ধরলে আমি আবার T1 এর একটা অ্যানো দিয়ে আমি আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর রান করব F7 থেকে Y1, মানে এর আগেরটা 0 ছিল, এখন Y1। ঠিক আছে, এখন আমি একসাথে একটা টাইমার রান করব। তার টাইমারটা আবার F6 থেকে ভুল হয়েছে, F6 থেকে ক্লিক করে TM আর এখানে কি T, এখানে কি খ্যা, আর এখানে কি 2 নম্বর টাইমার, তাহলে এখানে কি 3টা টাইমার বর্তমানে 100। ঠিক আছে, এটা আবার আমরা কি করব, যেগুলো রাখবো উপর উপর এর বাম বরাবর নামবে। এই এখন কি করলাম, এটা রান দিয়ে এটা রান করলাম, এটা রান দিয়ে এটা রান করলাম, সাথে এই টাইমার গণনা ধরবে। তাহলে আমি আরেকটা টাইমার রেড নেব, কার T2। ঠিক আছে, T2 রান নেওয়ার পর আমরা কি এখানে কি F7 থেকে আমি Y0 না Y2 রান করব, এখানে Y। এখন আমি এই বললাম এটা দিয়ে এটা কি করে দেবো, এটা রান দিয়ে এটা রান করব, আর Y0 কে কি করে দেবো, অফ করে দেবো। তাহলে Y0 কে একটা জাস্ট এনসি নেব। এখানে আবার বেজালটা নাই যে আমার এনওএনসি আগে পরে নেওয়া, এটা মানে কয়েল নিলেও এনওএনসি নেওয়া যায়। তাহলে কার T0 T3 আচ্ছা T2, তার মানে কি এই টাইমারটা এটা রান করবে আর এটারে কি করে দেবে, অফ করে দেবে। সেটা হয়েছে কিনা দেখার জন্য আমাকে সিমুলেশনে যেতে হবে। এই সিমুলেশনে যাওয়ার পর এখানে কি সিমুলেটরে যেতে হবে। যাওয়ার পর ক্লিক করার পর এখানে অনলাইন মোডে যেতে হবে, যতবার চাইবে ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, বর্তমানে স্টপ মোড আছে, স্টপ মোডের জন্য আমাকে এখানে স্টপ এবং রান মোড আছে। স্টপ করেছিলাম যার কারণে কি স্টপ আছে, যার কারণে রান করতে হবে। রান করলে আমাকে সেট অন দিতে হবে। দেখেন আমার প্রোগ্রামটা রান হচ্ছে। দেখেন আউটপুটগুলো দেখাচ্ছে কত সুন্দর। হ্যাঁ দেখেন এইটা যখন Y2 যখন রান হয়েছে এটা কি হয়েছে, অফ হয়ে গেছে। তো এটা সেট প্রথম আমাকে যদি অফ করতে চাই তাহলে এটা কী দিতে হবে, সেট অফ দিতে হবে প্রথমে। তারপর এটা কী করতে হবে, আমাকে সেট অন দিতে হবে। সেট অন দিলে পুরো সার্কিটটা অফ হয়ে যাবে। কারণ এগুলো নর্মাল সুইচের মতো কাজ করে, বিধায় আমাকে কী করতে হবে, প্রথমে এটা অফ করতে হবে, তারপর এটা কি সেট অন দিলে অটোমেটিকলি কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। কোনো ক্ষেত্রে সিমুলেশন এইভাবে একাধিকবার ইয়ে করলে আমাকে কী করতে হবে, এইভাবে আমি মনে করি এখানে একাধিকবার পুশ করলে অনেক সময় এরকম একটা অপশন আসতে পারে। কারণ হচ্ছে এটা একবার দুইবার রান মানে পুশ করার পর, মানে একবার দুইবার করার পর এরকম, যখন আবার অনলাইন মোডে যাবেন তখন অটোমেটিকলি এরকম একটা সমস্যা হতে পারে, সিলেক্ট পোর্ট। ঠিক আছে, তাহলে আপনাকে যদি এরকম হয় তাহলে আবার এখানে দিবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার কি করবেন, আবার এখানে দিবেন। দেখেন এখন দেখবেন আবার সবগুলো কী হচ্ছে, আবার রান করতেছে। এখানে আবার কী করতে হবে, আমাকে সেট অন দিতে হবে। ঠিক আছে, আর এটা অফ করবো, সেট অফ, আর এটা কি সেট অন দেবো। দেখবেন পুরো সার্কিটটা কী হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। ঠিক আছে, আজকের দিনের জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।